আজকে আমি অঙ্কের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্যে। ওকে, প্রথম অঙ্কটা তোমরা দেখো। বলেছে নিচের কোন সংখ্যাটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 88 দ্বারা ভাগ করা যায়। এরপর অপশানে রয়েছে কি, অপশানে আছে এ নাম্বার অপশানে আছে কি আছে 9 9 4 4, বি নাম্বার অপশানে আছে 4টে 9, সি নাম্বারে অপশানে আছে 9 9 8 8, ডি নাম্বারে অপশানে আছে 9 9 0 0। দেখো, এরপর এখানে বলেছে 88 দ্বারা বিভাজ্য। এরপর আমরা ভাবছি 88 দ্বারা বিভাজ্য মানে 88 দ্বারা ভাগ করতে হবে, সেটা তো সম্ভব নয়। এর শর্ট ট্রিক আছে। দেখো, 88 দ্বারা বিভাজ্য নিয়ম, 88কে ভাঙলে কি হয় 8 আর 11 হয়। ওকে, 8 আর 11। এরপর দেখো 8-এর নিয়ম কি, 8-এর নিয়ম হলো এই শেষের 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। দেখো, এই যে ডি অপশনটা আমি প্রথম দেখি, শেষের 3টি সংখ্যা দেখি 8 একে 8, 8 একে 8। দেখো এ ভাগ করে নাও 900 8 দিয়ে, 8 একে 8 10, আবার 8 একে 8 যাচ্ছে না, তাহলে এই যাচ্ছে না, একেও যাবে না, একেও যাবে না, তাহলে যাচ্ছে দেখো এইটা 8 একে 8 8 8 2 16, 8 একে 8 আবার 8 একে 8 8 আর 6 14 8 আর 64, মানে এ অপশানটা 8 দিয়ে শেষের 3টি সংখ্যা ভাগ যাচ্ছে। ওকে, তাহলে আমি পেয়ে গেলাম যে শেষের 3টি সংখ্যা ভাগ যাচ্ছে, মানে এটাই অ্যান্সার। এরপর যদি আর একটা ভাবে এই অঙ্কটা করতে হবে, মানে এটাও আমাদের দেখতে হবে যদি এখানে কোনো সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যেত, যেরকম এটা যাচ্ছে, এখানে কোনো একটা সংখ্যা যদি যেত, যদি দুটো সংখ্যা হতো তখন কি করতাম, তখন 8 এবং 11 দুটো দিয়েই দেখতে হতো। আর 11-র নিয়ম কি, কোনো সংখ্যার জোড় এবং বিজোড় সংখ্যা, জোড় এবং বিজোড় সংখ্যা যোগ করব। যেরকম এখানে দেখো এই দুটো আর এই দুটো যোগ করলাম, 9 4 13, 9 4 13, এদের যোগ করলাম, যোগ করে বিয়োগ করব, বিয়োগ করে যদি 0 অথবা 11 হয়, 0 অথবা 11 হয় তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার 4টে সংখ্যা রয়েছে, জোড় এবং বিজোড় সংখ্যা যোগ করব, যোগ করে বিয়োগ করব, যদি 0 অথবা 11 হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ওকে, এর পরের অঙ্কটা দেখো। এর পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত। তাহলে দুটি সংখ্যা, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এদের অনুপাত বলে দিয়েছে কত 3:5, 3:5। এদের গসাগু বলে দিয়েছে, এদের গসাগু কত 12, তাহলে 3 আর 5-এর গসাগু কত 1, তাহলে 1 সমান 12, 1 সমান 12, 3 আর 5-এর গসাগু 1, তাহলে 1 সমান 12, তাহলে 3 সমান কত হবে, 3 12 কত হয় 36, 5 সমান কত হবে 5 12 60। এরপর কি বলেছে অঙ্কটায় তাদের গুণফল কত, তাহলে 36 আর 60, 36 আর 60 এদের গুণফল বের করতে বলেছে। এদের গুণফল কত 6 6 36, 3 6 18 21, 2 1 6 0, এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা 10টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। 10টি চেয়ার এর ক্রয় মূল্য কার সমান, 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। 10টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। এরপর দেখো তাহলে সিপির মান কত, আমরা সবাই কি করি
ম্যাক্সিমাম মানুষে কি করে সিপির মান 10 না, সিপির মান হবে, দেখো সিপির সামনে যেটা থাকবে, সিপির সামনে কত আছে 16, তাহলে সিপির মান হলো 16, তাহলে এসপির মান কত, এসপি হলো 10, তাহলে সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য। 16 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলে কি হবে, 16 টাকায় কিনেছে 10 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, কত টাকা ক্ষতি হবে, 6 টাকা। তাহলে ক্ষতি কি, সব সময় লাভ এবং ক্ষতি হয় কার উপর, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত 16, 16-র পর কত ক্ষতি 6 গুণিত 100। ওকে, দেখো 2 3 6, 2 8 16, 4 2 8, 4 25 100, 3 25 কত 75, 75কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 3 6, 2 7 14, 37.5%। ওকে, 37.5, ঠিক আছে, তাহলে ক্ষতির পরিমাণ কত 37.5। ওকে, এর পরের অঙ্কটা দেখো। দেখো বন্ধুরা, আমার ভিডিও তো তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না, যাই হোক তোমাদের যেটা ইচ্ছা। এ এর মাইনে বি এর থেকে 10% বেশি, তবে বি এর মাইনে এ এর তুলনায় কত শতাংশ কম। দেখো এ আর বি বলেছে এ এর মাইনে, এ এর মাইনে বি এর তুলনায়, বি এর তুলনায় 10% বেশি, তাহলে এ যদি 100 হয়, বি যদি 100 হয়, এ কত, এর চেয়ে 10 বেশি, মানে কত 110। বলেছে এ এর মাইনে বি এর থেকে 10% বেশি, তাহলে বি যদি 100 হয়, এ হবে 110, তাহলে এই শূন্য কাটো, 11 আর 10 রয়েছে। এরপর কি বলেছে, তবে বি এর মাইনে এর তুলনায় কত কম। এই বি এর মাইনে এর চেয়ে কত কম, এর চেয়ে কত কম, এর চেয়ে দেখো 1 কম। এর মাইনে 11, এর মাইনে 10, তাহলে বি এর মাইনে এর চেয়ে কত কম, 1 কম। তাহলে কার থেকে বলেছে, এর থেকে, তাহলে এ কত 11, এর থেকে কত কম 1 কম, গুণিত 100, তাহলে 100/11, 100, 9 11 99, 1, 9 পূর্ণ 1-এর 11%। ওকে, এটা অ্যান্সার। এর পরের অঙ্ক, 30 মিনিট একদিনের শতকরা কত শতাংশ। 30 মিনিট, 30 মিনিট হয়েছে, 30 মিনিট বলেছে, বলেছে একদিন, একদিন, একদিনের শতকরা কত অংশ, একদিন, একদিন মানে কত 24 ঘন্টা, 24 ঘন্টা। দেখো উপরটা রয়েছে মিনিট আর নিচেরটা রয়েছে ঘন্টা, তাহলে এই ঘন্টাটাকে আমরা মিনিট করে নিতে হবে, তাহলে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে একে কি করো 60 দিয়ে গুণ করো। ওকে, তাহলে 30 1 30, 30 2 60, ওকে 60 হয়ে গেল। এরপর দেখো উপরে রয়েছে 1, নিচে রয়েছে 48, উপরে রয়েছে 1, নিচে রয়েছে 48, আর দেখো শতকরা বলেছে, শতকরা মানে কত 100, শতকরা মানে কত 100, তাহলে 2 5 10 0, 2 5 10 0। এরপর দেখো 2 12 24, 2 2 4, 2 5 10 25, তাহলে 25/12, 25, 12 2 24, 1, 2 পূর্ণ 1-এর 12%, 2 পূর্ণ 1-এর 12%। তাহলে দেখো আরেকবার বলি, বলেছে 30 মিনিট, 30 মিনিট একদিনের, 30 মিনিট একদিনের কত শতাংশ। একদিন মানে 24 ঘন্টা, উপরে রয়েছে মিনিট, তাই ঘন্টাটাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে গুণ করলাম, গুণ করে শতাংশ বের করতে বলেছে, শতাংশ মানে 100, কাটাকাটি করে বেরোলো 2 পূর্ণ 1-এর 12%। ওকে, এর পরের অঙ্কটা, যদি কোনো আসল 15 বছরে জটিল সুদে দ্বিগুণ হয়, তবে কত বছর পর এটি আসলের 8 গুণ হবে। দেখো ইয়ার আর গুণ, ঠিক আছে, বলেছে
15 বছরে, 15 বছরে কয় গুণ? দ্বিগুণ। 15 বছরে দ্বিগুণ। কত বছরে কত গুণ হবে? 8 গুণ। কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যখনই করবে একদম শর্ট ট্রিক, দেখো এখানে কত রয়েছে 8, এখানে কত রয়েছে 2, তাহলে এই 2-এর কত করলে 8, 2-এর পাওয়ার কত নিলে 8 হবে? 2-এর পাওয়ার কত নিলে 8 হবে? আমি যদি 2-এর পাওয়ার যদি 3 নিই, 2-এর পাওয়ার যদি 3 নিই, তাহলে 8 হচ্ছে কি হচ্ছে না? এখানে যেই সংখ্যা নেবে তার পাওয়ার এমন সংখ্যা নেবে যেন এই নিচের সংখ্যাটা হয়। তাহলে 2-এর পাওয়ার যদি 3 নিই, এ 8 হচ্ছে, হ্যাঁ? তাহলে যেই পাওয়ারটা নেবে তার সাথে এটা গুণ করবে, 3 15 কত হয়? 45, 45 বছর। আরেকবার বলে দিই, 15 বছরে 2 গুণ, কত বছরে 8 গুণ। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এখানে যেই সংখ্যা থাকবে তার পাওয়ার এমন সংখ্যা নেবে যাতে নিচের সংখ্যাটা হয়। তাহলে 2-এর পাওয়ার 3 নিলাম, নিচের সংখ্যাটি হলো, হ্যাঁ 2-এর পাওয়ার 3 মানে 8 হয়। এবার যেই পাওয়ারটা হলো তার সাথে এই 15 বছরটা গুণ করে দেবে, তাহলে 3 15 45 বছর। ওকে, এরপরে দেখো, একটি বর্গাকার বাগানের প্রত্যেক প্রান্তে সমান দূরত্বে 14টি করে পোস্ট আছে, তাহলে 4টি বাহুর উপর মোট কটি পোস্ট থাকবে? এই অঙ্কটা আমরা কি করব, 4টি বাহু আছে, 4 14 56 করে দিয়ে চলে আসব। কি করব, 4 14 56 করে দিয়ে আমরা চলে আসব। কিন্তু এটা কি হবে? এই হবে। তাহলে কিভাবে হবে? দেখো কটা পোস্ট আছে? 14টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। গ্যাপ দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা গ্যাপ। 13-র সাথে কি করবে? 4 গুণ করে দেবে, 13 4 52। এদের গ্যাপটা দেখে নেবে, গ্যাপ যত হবে তার সাথে 4টি বাহু বলেছে, 4 দিয়ে গুণ করে দেবে, 52। এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা দেখো, 4 প্লাস 4.44 কি রয়েছে? 4 যোগ 4.44 যোগ 44.4 প্লাস 4.04 যোগ 4টে 4। ঠিক আছে, এবার অপশান কী কী রয়েছে? অপশান এ নাম্বার অপশান দিই। এ নাম্বার 472 88, বি কত 495 22, সি কত 500 88, ডি কত 577.2। এটা অপশান রয়েছে। এরপর দেখো আমরা হচ্ছে এত বড় আমার যোগ করতে হবে, এত বড় যোগ করতে হবে না তোমাদের, আমি বলছি দেখো, দশমীর পর কত সংখ্যা? 2টো। দশমীর পর 1টা, দশমীর পর 2টো, দশমীর পর নেই। তাহলে এখানে দেখো দশমীর পর 2টো, হ্যাঁ হাইস্ট কত আছে? দশমীর পর 2টো, তাহলে দশমীর পর 2টো সংখ্যা নাও। এখানে দশমীর পর 2টো আছে, দশমীর পর 1টা আছে, এখানে 1 শূন্য নিয়ে নাও। দশমীর পর 2টো আছে, দশমীর পরে 2টো শূন্য নিয়ে নাও। হলো? তাহলে দেখো 4 4 4 4 8 হলো, তাহলে একটা হলো 8। আবার কি আছে? আবার দেখো এখানে 0, এখানে 4 4 4 4 8, এখানে নেই, এখানে নেই 8। তাহলে আমি বুঝে নিচ্ছি দশমিকের পর 8 8 হবে, দশমিকের পর 8 8। দেখো এ আর সি হচ্ছে, এ হচ্ছে আর সি হচ্ছে, তাহলে এই দুটো অপশান নিশ্চয় হবে না। কিন্তু এখানে প্রশ্ন হলো যে এইটা হবে না, এটা হবে অ্যান্সার। তাহলে আমার আরেক ঘর নিতে হবে। 4 4 4 8, আর 4 12, 12 4 16, 16 4 20, 20 শূন্য, তাহলে 0 হবে। তাহলে দেখো 0.88, 0.88, এই যে 0.88, তাহলে অ্যান্সার কত হবে? সি, এটা হবে না। ওকে, এইভাবে আমাদের টাইমটাকে ম্যানেজ করতে হবে।
এর পরের অঙ্কটা কি বলেছে, 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 20 স্কোয়ার। কীভাবে করব এটা বলো, কীভাবে করব? দেখো এই অঙ্কটা করার নিয়ম, 2 কমন নাও, তাহলে কী হয়ে থাকে 1 এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে একই হয়, স্কোয়ার দিতে পারো না দিতে পারো, 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার প্লাস 2 10 20 10 এর স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 এর স্কোয়ার এখানে স্কোয়ার করে দাও, 1 এর স্কোয়ার মানে একই, ঠিক আছে, 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার প্লাস এখানে 10 এর স্কোয়ার। ওকে, কমন নিলাম। তাহলে দেখো এর সূত্র কি, এর সূত্র কি তোমরা বলো, এর সূত্র আছে n প্লাস 1 2n প্লাস 1/6, এর সূত্র n প্লাস 1 2n প্লাস 1/6, কিন্তু এখানে 2 স্কোয়ার ছিল, তাহলে 2 স্কোয়ারটা কোথায় যাবে, এখানে বসিয়ে দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, 2 এর স্কোয়ার মানে কত 4। ওকে, এরপর দেখো তাহলে কি হলো 4 n কত, n মানে কত 10, n মানে কত 10, তাহলে 10 আর 10 আর 11, তাহলে 10 গুণিত 11, এখানে আবার গুণ চিহ্ন, 2n, n মানে 10, 2 10 20, 20 আর 1 21, আর নিচে কত 6। তাহলে দেখো 3 2 6, 3 7 21, 2 2 4, তাহলে কত হচ্ছে সমান 2 10 20, 2 10 20, 1 2 22, 7 2 14, 14 15, 1540, 1540, এটাই অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটা দেখো, কোনো একটি প্লান্ট এর মূল্য বার্ষিক 10% হ্রাস পায় যদি প্লান্টটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হয়, তবে 2 বছর পর মূল্য কত হবে? তাহলে কীভাবে করব, 10% হ্রাস পায়, আরে 10% মানে কত, 10% মানে 10/100, 1 1/10, হ্রাস পাচ্ছে, 10 ছিল 1 কমেছে, কত হয়েছে 9 হয়েছে, 10 ছিল 1 কমেছে, কত হয়েছে 9 হয়েছে, তাই তো হ্রাসই বলেছে। 2 বছরের ক্ষেত্রে বলেছে এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, তাই 10 এর স্কোয়ার কত 100, 9 এর স্কোয়ার কত 81। তাহলে দেখো বলেছে 2 বছর পর, মানে এইটা হলো বিফোর, এটা হলো আফটার, এটা হলো বিফোর, এটা হলো আফটার, বলছে 2 বছর পর, তাহলে এইটা বের করতে বলেছে 81 সমান কত, তাহলে 100 সাথে, আর তাহলে এখানে যে মানটা রয়েছে 1 লাখ, তাহলে 1 লাখ এইটা, একের ভিতরে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 100 সাথে কত গুণ করলে 1 লাখ হবে, 100 সাথে যদি আমরা 1000 গুণ করি, 100 সাথে 1000 গুণ করলে 1 লাখ হবে, তাহলে এর সাথেও 1000 গুণ করো। ওকে, তাহলে কত হচ্ছে 81,000 টাকা। ওকে, আর একবার বলে দিই, 10% হ্রাস মানে কত 10/100, মানে 1/10, 10 ছিল 1 কমেছে, 10 ছিল 1 কমেছে, কত হয়েছে 9 হয়েছে, তাহলে 10 9, 2 বছর বলেছে 2 2, 10 এর পাওয়ার 100, 9 এর পাওয়ার 81, বিফোর, এটা বিফোর, এটা আফটার, তাহলে বলেছে 2 বছর পর, মানে এইটা বের করতে বলেছে, এইটা বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই যে 1 লাখ ছিল, তাহলে 100 সমান 1 লাখ, তাহলে এর সাথে 1000 গুণ করলে কত হয় 1 লাখ, তাহলে এর সাথে 1000 গুণ করবো, 81000 টাকা। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, কোনো শেয়ারের 25% বাড়ানো হলো, পরে 15% কমানো হলো, বর্তমান মূল্য 4250 টাকা হলে প্রথমে মূল্য কত ছিল? 25% বাড়ানো হলো, আর 25% মানে 25% মানে কত 1/4, তারপরে কত বলেছে
15%। 15% মানে কত? 5 3 15, 5 20 100, 3/20। কি বলেছে? প্রথমে বলেছে বাড়ানো হয়েছে, 25% বাড়ানো হয়েছে, মানে 4 ছিল কত হয়েছে? 5 হয়েছে। 4 ছিল 1 বাড়িয়েছে 5 হয়েছে। তারপরটা কি বলেছে? কমানো হয়েছে। 20 ছিল 3 কমিয়েছে। 20 ছিল কত কমিয়েছে? 3, মানে 17। তাহলে 4 20 কত? 80, 5 17 কত? 85। এটা একটু গুণ করতে হবে। ওকে, এরপর কি বলেছে? বর্তমান মূল্য এত টাকা, প্রথমে মূল্য কত ছিল? তাহলে এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। প্রথম মূল্য এইটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে। তাহলে নিশ্চয়ই যেই মানটা দেওয়া আছে 4250, 4250, সেই মানটা নিশ্চয়ই 85-র মান। তাহলে 85 সমান সমান 4250। তাহলে এই 85-র সঙ্গে কত গুণ করলে 4250 হয়? দেখো, 4250 85-তে ভাগ করে নাও। 5 17 85, 5 8 40, 5 5 25, 0 17, মানে 50। 85-র সঙ্গে 50 গুণ করলে এইটা হয়। 85-র সাথে যদি 50 গুণ করো তাহলে 4250 হয়। তাহলে এর সাথেও কি গুণ করব? 50। তাহলে 5 8 40, 5 8 40, দুটো 0, কত টাকা? অ্যান্সার 4000 টাকা। ওকে, একবার বলে দিই, 25% মানে 1/4, 15% মানে 3/20। প্রথমে 4 ছিল, 25% মানে বাড়িয়েছে, 4 ছিল 1 বেড়েছে 5 হয়েছে, 4 ছিল 1 বেড়েছে 5 হয়েছে। তারপরে 15% কমিয়েছে, 15% মানে 3/20, 20 ছিল 3 কমেছে, মানে 17 হয়েছে। গুণ করলাম। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। কি বলেছে? প্রথম মূল্য, মানে এই প্রথম মূল্য, এইটার মান বের করতে বলেছে। এই প্রথমের মান 80-র মান বের করতে বলেছে। তাহলে যেই মানটা দেওয়া আছে নিশ্চয়ই দ্বিতীয়র মান। তাহলে 4250 দ্বিতীয়র মান। তাহলে 85-র সাথে কত গুণ করলে এইটা হয়? 50। যদি না পারো 4250-কে 85 দিয়ে ভাগ করে দেবে। ভাগ করে নিয়েছি আমি, 50 হয়েছে। তাহলে 85-র সাথে 50 গুণ করলে 4250 হয়। তাহলে এর সাথেও 50 গুণ করলাম, 4000 টাকা হয়। এই 4000 টাকা প্রথমে বের করতে বলেছে। প্রথম মূল্য কত? তাহলে প্রথমে 4000 টাকা। এর পরের অঙ্কটা দেখো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়েছে। যে বিজয়ী আর পরাস্ত হয়েছে। দেখো, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62 পেয়েছে, তাহলে 62% পেয়েছে। বিজয় যদি 100-র ভিতরে যদি বিজয়ী প্রার্থী 62% পায়, 100-র ভিতরে 62 এ পেয়েছে বিজয়ী প্রার্থী, তাহলে পরাস্ত প্রার্থী কত পেয়েছে? 100 থেকে বিয়োগ করো, 100 থেকে 62 বাদ দিলে কত থাকে? 38%। তাহলে পরাস্ত প্রার্থী কত পেয়েছে? 38%। আর একবার বুঝে নাও, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62 পেয়েছে, মানে 62% পেয়েছে। তাহলে 100-র মধ্যে যদি 62 পায়, এ পেয়েছে কত? 38। 100 থেকে 62 বাদ দাও, 38%। এরপর বলেছে কত ভোটে হারিয়েছে? একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। তাহলে এখানে দেখো কত ভোটে পরাস্ত করছে। 8 আর 4 12, 3 4, 4 2 6, তাহলে 24 সমান কত? 144। এখানে 144 ভোটে পরাস্ত করছে, আর এখানে কত হয়েছে? পরাস্ত কত ভোটে করছে? এ 62 পেয়েছে, 38 পেয়েছে, এখানে 24 ভোটে পরাস্ত হচ্ছে। তাহলে 24 সমান 144। 1 সমান কত? 1 সমান 6 4 6, 1 সমান 6। 144-কে 24 দিয়ে ভাগ করলে 6 হয়। আর বলেছে ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার মানে 100। তাহলে 100 সমান কত? 100 সমান 600। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 600। ওকে, এর পরের অঙ্কটা দেখো, একটি সৈন্য শিবিরে 4000 সৈন্য 190 দিনের খাদ্য মজুদ ছিল। 4000 জন সৈন্য কয় দিনের খাবার মজুদ ছিল? 190। এই অঙ্কটা আমি শর্ট ট্রিকে করাতে পারতাম, কিন্তু শর্ট ট্রিকে করাবো না, এইভাবেও একদম সহজই। দেখো, 4000 জনের লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 30 দিন খেয়েছে, তাহলে 30 দিন বাদ দাও, কত থাকে? 160।
বলেছে 800 জন চলে গেল, 4000 জন ছিল, 4000 ছিল, 800 চলে গেল, কত থাকে? 3200। 4000 জন কতদিনে খায়? 4000 জন লোক কিছু খাবার খায় 160 দিনে, ঠিক আছে? তাহলে 3200 জন লোকের কতদিন টাইম লাগবে? দেখো 4000 জন লোকের একটি খাবার খেতে 160 দিন টাইম লাগে। 4000 জন লোক কত খাবার খায়? 160 দিনে, কিছু খাবার খায় 160 দিনে, হয়েছে? তাহলে একজন লোক খেতে, এটা শ্রমিক, এটা হলো দিন। তাহলে 4000 জন লোকের একটা খাবার খেতে 160 দিন টাইম লাগে, কিছু খাবার খায় 160 দিনে। তাহলে একজন যদি খায়, একজনের বেশি টাইম লাগবে, তাহলে 4000 গুণিত 160। আর বলেছে 3200, একজনের যদি বেশি টাইম লাগে ওই খাবার খেতে, তাহলে 3200 লোকের কম টাইম লাগবে। 3200 এবারে নিচে লেখো, 0 0 0 0, ঠিক আছে? 440, 4 4 16 0, 4 8 32, 8 5 40, 5 4 200, 200 দিন। ওকে, এর পরের অঙ্কটা 4 6 8, এর চতুর্থ সমানুপাতিক, একদম জল। 4 6 8 এর চতুর্থ সমানুপাতিক, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চতুর্থটাকে এক্স ধরে নেবে, যেটাকে বের করতে বলবে তাকে এক্স ধরবে। তাহলে 4-এর নিচে 6 বসাবে আর 8-এর নিচে এক্স বসাবে। তাহলে 4-এর নিচে 6 অনুপাত 8-এর নিচে এক্স। 4-এর সাথে এক্স গুণ করলে কত হয়? 4 এক্স। 8-এর সঙ্গে 6 গুণ, 8 6 48। তাহলে এক্স সমান সমান 48/4, 4 12 48। এক্স সমান কত? 12। ওকে, দেখো বন্ধুরা, আমার ভিডিওগুলো তো তোমরা সবাই দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তোমাদের। 2 ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক খরচের অনুপাত 5:8। দেখো এই অঙ্কটা খুব পরে পরীক্ষাতে। 2 ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, এদের খরচ কত? 5:8। ওকে, এই টাইপের অঙ্কগুলো কিচ্ছু করতে হবে না। দেখো ট্রিকটা দেখে নাও। এদের গ্যাপ কত? এদের গ্যাপ 1, এদের গ্যাপ কত? 3। এই টাইপের অঙ্ক সবসময় গ্যাপ দেখবে। এদের গ্যাপ 1, এদের গ্যাপ 3, তাহলে একে আমি 3 করতে হবে। এদের গ্যাপটা আমার 3 করতে হবে। কীভাবে করব? এর সাথেও 3 গুণ করব, এর সাথেও 3 গুণ করব। তাহলে গ্যাপটা কত? এখন কত হলো? 6, আর এটা কত হলো? 9। ঠিক আছে, তা 6 হলো আর 9 হলো। তাহলে গ্যাপ দেখো এখন কত হলো? 3 হয়ে গেল। এরও 3। ওকে, দেখো প্রথমে ছিল 9, এখন হয়েছে 8, মানে 1 কমেছে। তাহলে 1 সমান কত? 400 টাকা। 1 সমান 400। ওকে, কি বলেছো অঙ্কে? তাদের যদি প্রত্যেকে প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন, তবে তাদের মাসিক বেতন যথাক্রমে কত? তাহলে 1 সমান 400। তাহলে এখন কত? 6 হয়েছে। তাহলে 6 সমান কত হবে? 6-এর সঙ্গে 400 গুণ করো, 2400। আর 9 সমান কত হবে? 9-এর সঙ্গে 400 গুণ করো, 3600। তাহলে অ্যান্সার হলো কত? 2400, 3600। ওকে, 2400 আর 3600, এটাই অ্যান্সার। বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে।